ফাতি, হ্যাঁ বলো মাহমুদ। আচ্ছা আমার কি আর কোনো বন্ধু বান্ধব নেই? আসলে আমি কিভাবে জানবো বলো মাহমুদ। দেখো তোমাকে আসলে কেউ তেমন একটা পছন্দ করতো না। ফাতি, আল্লাহ আল্লাহ। একমাত্র আমিই ছিলাম যে তোমাকে পছন্দ করতাম। বন্ধু, আমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল? থাকবে না কেন মাহমুদ? তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল, আর সবগুলোর চুলই স্ট্রেইট আর সোনালি ছিল। এছাড়া তুমি অন্য কোনো মেয়েদের একদমই পছন্দ করতে না, সোনালি চুল ছাড়া। আমি তো এভাবে কখনো চিন্তাই করিনি ফাতি। সত্যি বলছি, তোমার মায়ের মতো দেখতে ছিল, মানে তোমার গার্লফ্রেন্ডগুলোকে দেখলে মনে হতো তোমার মা। আসলে মাহমুদ তুমি শুধু একাই না, আমি এরকম অনেক ছেলেকে এই কাজ করতে দেখেছি। আচ্ছা, আমার মা বাবা এখন কোথায় বলো তো? ওনাদেরকে তুমি দেখেছিলে? কোথায় আছে? তোমার কি সত্যিই কিছু মনে নেই? ফাতি, আমার সত্যি কিছু মনে নেই। জান্নাতে চলে গেছে মাহমুদ। জান্নাতে গেছে মানে? ওনারা কি বেঁচে নেই? মানে তুমি ছোট থাকতেই ওনারা মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুন। কিভাবে মারা গেছে ফাতি? কি আর বলবো, কিভাবে বলি, তোমরা তিনজন, সত্যি বলতে তিনজন না, তোমরা চারজন ছিলে। মাহমুর নামে তোমার একটা বোনও ছিল, একসাথে আমেরিকা থাকতে। মাহমুর নাম? আমার বোনও ছিল? আমার বোন কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, সবকিছু বলছি, কিন্তু আগে এটা বলে নেই। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন। ওনার নাম ছিল ক্যারোলিন, আমেরিকান ছিলেন। ক্যারোলিন আম্মা? হ্যাঁ হ্যাঁ, ওনার চুল স্ট্রেট আর সোনালি ছিল। ফাতি প্লিজ চুপ করো। সুইটহার্ট দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখছি। তোমার জন্ম হলো, আর তখন তোমার মা মারা গেলেন, ক্যারোলিন আন্টি। আর তারপর মুর্তাজা আঙ্কেল, মানে তোমার মরহুম বাবা, তোমার মায়ের মানে ওনার স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে বেচারা ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দেন। কি বলছো? সুইটহার্ট, তুমি একটু আমার সাথে আসবে ভেতরে? ঠিক আছে, আসছি, 1 মিনিট। আম্মা আমার কারণে মারা গেছে, আমাকে জন্ম দিতে গিয়ে। হ্যাঁ মাহমুদ, এটা তো 30 বছর আগের ঘটনা ভাই। এখন আর কষ্ট পেয়ে কি হবে, মানে জীবন তো আর থেমে নেই। ফাতি এসো। আমার কারণে আম্মা মারা গেছে, আমি মেরে ফেলেছি। কি হয়েছে সুইটহার্ট, কি সমস্যা? কি হয়েছে বুঝতে পারছো না? কি করার চেষ্টা করছো? আমি ওর পরিচয়কে নতুনভাবে তুলে ধরছি, ওর ব্যক্তিত্বকে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু কেন শুনি? যেমন ধরো, আমি ওর জীবনের সবকিছু পরিবর্তন করে দিচ্ছি, ওকে নিয়ে গল্প বানাচ্ছি, নতুন গল্প লিখছি। ও নিজেকে নতুনভাবে ফিরে পাবে। গল্পের নাম মাহমুদের যন্ত্রণা। ফাতি, তুমি একটু তাড়াহুড়ো করছো না? ঠিক আছে, মানলাম ছেলেটা আমাদের শত্রু, কিন্তু খারাপও তো লাগছে। না হানি, এখন থেকে কোনো কিছুতেই খারাপ লাগবে না। কথায় আছে, কাউকে করুণা দেখিয়ে কষ্ট পেও না। আচ্ছা